আসসালামু আলাইকুম। চ্যাপ্টার 2 এর 10 নাম্বার ম্যাথ যেগুলো আছে 10 নম্বরে কিছু সরল আছে। সরল করো মানে ম্যাথটা সরল নয়, জটিল আছে, সেটাকে কতটুক ভেঙে কতটুক সিম্পলিফাই করা যায়। আমাদের এই ম্যাথগুলো করার আগে আমরা অনুশীলনীতে কিছু ম্যাথ করেছি, তারপরে কাজে কিছু ম্যাথ আছে সেগুলো দেখেছি। তো এই ম্যাথগুলো করার সাথে আমরা শুরুতেই ধরে নিচ্ছি যে আমরা ওই ম্যাথগুলোতে অভ্যস্ত এবং ওই ম্যাথগুলো আমরা পারি। তোমরা কাজে কিছু অঙ্ক দেখছো যে এ স্কোয়ার ইন্টু এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইন্টু বি মাইনাস সি, এই টাইপের যে ম্যাথগুলো আছে এইগুলা ওখানে বলা ছিল সরল করা, কিন্তু প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়ালি এক একটা সূত্র। তো সেই সূত্রগুলো আমরা এখানে সরাসরি ইউজ করব। তো প্রথমে আমরা দেখি যে আমাদের এরকম একটা রাশিকে সরল করতে বলছে। সরল করার মধ্যে এখানে হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস সি। তো একটা কথা হলো, আমরা চক্রক্রমিকের ম্যাথে প্রথমেই জানি যে আমাদের এ মাইনাস সি হয় না, এটা সি মাইনাস এ হবে। কারণ আমরা চক্রক্রমিকে তোমাকে দেখাইছিলাম যে আমাদের যদি এরকম হয়, একটা এ আছে, একটা বি আছে, একটা সি আছে, তো আমরা ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরে আমাদের এর পরে বি হবে, বির পরে আমাদের সি হবে, সির পরে এ হবে। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু এ মাইনাস সি আছে, কিন্তু আমাদের অ্যারো চিহ্নটা কিন্তু সি থেকে এর দিকে। একইভাবে এখানে দেখি আমাদের বি মাইনাস সি, এটা ঠিক আছে, কিন্তু বি মাইনাস এ অ্যারোটা বি থেকে এর দিকে গেছে, কিন্তু সেটা তো হবে না। তার মানে এখানে এখানে আমাদের একটা প্রবলেম আছে। একইভাবে সি মাইনাস বি আছে, সি মাইনাস বি আসলে হয় না, আমাদের বি মাইনাস সি হবে। তো আমরা কি করব এই ম্যাথগুলো করার জন্য? তাহলে এখন শুরুতে আমি সমাধানের জন্য রাশিটা উঠাই নিলাম। এই ম্যাথটা বেশ খানিকটা ইজি আছে। সমস্যা হচ্ছে তুমি আগে যে সূত্রগুলো পড়ে আসছো, মানে যেগুলো নর্মালি সলিউশন করে আসছো, সাত নাম্বারে তুমি কিছু ম্যাথ সলিউশন করছো, যেখানে ওইগুলা মনে হচ্ছে যে ওটা উৎপাদকের বিশ্লেষণ, বাস্তবে ওটাও একটা সূত্র ছিল। তো এখন দেখো, আমরা প্রথমে করলাম কি, এই যে এইখানে আমাদের এই এ মাইনাস সি কে সি মাইনাস এ করার জন্য আমি এখানে একটা মাইনাস কমন নিয়ে নিলাম। তাতে করে আমাদের এই এ মাইনাস সিটা সি মাইনাস এ হয়ে গেছে। একদম সেমভাবে আমাদের এইখানে যেটা আমাদের বি মাইনাস এ ছিল, সেটাকে এ মাইনাস বি করার জন্য আমি একটা মাইনাস কমন নিলাম, আর সি মাইনাস বি কে আমি বি মাইনাস সি করার জন্য এখানে একটা মাইনাস কমন নিলাম। তো এই হলো আমাদের প্রথমে আমি চক্রক্রমিকের অ্যান্টি ক্লকওয়াইজ অনুযায়ী সাজায় নিলাম। আর এতে করে সুবিধা হলো, এখন আমাদের দেখো এখানে আমাদের এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ এই তিনটার মধ্যে থাকবে। মাইনাস কমন না নিলে যেটা হতো যে এখানে আছে আমাদের এ মাইনাস সি, এখানে আছে হলো সি মাইনাস এ, আমাদের দুইটাই তখন লসাগুতে নিয়ে আসা লাগতো। এখন যেমন আমাদের লসাগু এখানে যদি করি, লসাগু আসছে 3টা, তখন আমাদের লসাগু হতো 6টা। তাই সেজন্য প্রথমে চক্রক্রমিক অনুসারে সাজায় নিলাম। এখানে তেমন কোনো কাজ নাই, জাস্ট ওই মাইনাস কমনে দিয়ে দেওয়া। এখন এই লাইনটার ভিতরে যদি আমি দেখি লসাগুটা, তো তাহলে নর্মালি কি আমাদের এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, লসাগুর নর্মাল নিয়ম অনুসারে, ওখানে আর বিস্তারিত যাব না। তো এইটাতে আমাদের এই প্রথম পদটাতে এ মাইনাস বি আর বি মাইনাস সি এই দুইটা আমাদের আছে, তাহলে নাই কোনটা? সি মাইনাস এ। তাহলে আমাদের এই এখানে আমাদের এ মাইনাস বি আছে আর সি মাইনাস এ আছে, তার মানে বি মাইনাস সিটা আমাদের অ্যাবসেন্ট। তাহলে এখানে আমাদের বি মাইনাস সিটা, তো এ স্কোয়ারের সাথে বি মাইনাস সি মাল্টিপ্লাই, মাইনাস কিন্তু সবার সাথে যেহেতু আছে, তো নতুন করে কারোর সাথে আর মাইনাস যাবে না। একইভাবে এখানে বি মাইনাস সি এ মাইনাস বি আছে, তাহলে আমাদের সি মাইনাস এ ছিল না, তাহলে আমাদের লবের সাথে আমাদের এই গুণটা, নর্মালি আমাদের লসাগুর যে নিয়মটা, লব আমরা হর দিয়ে ভাগ করে যে রেজাল্টটা হয় সেটা লবের সাথে মাল্টিপ্লাই করে দিব। তো সেমভাবে মাল্টিপ্লাই করে দিলাম। এটাও একদম ছোটবেলার ম্যাথের টাইপের ম্যাথ, শুধু এইখানে নতুনটা কি, আমরা এর আগে অনুশীলনীতে এবং আমাদের কাজের মধ্যে যে অঙ্কগুলো ছিল সেখানে আমরা অনেক কিছু ম্যাথগুলো করছি। ওইখানে বলা ছিল ম্যাথ করো, সরল করো। এখানে ওই কথাগুলো আমরা সরাসরি সূত্রের মতো ইউজ করব। যে আমরা দেখতে পাচ্ছি এইখানে আমাদের লবে আছে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। এইটাকে তুমি যদি নর্মালি চক্রক্রমিকে আমরা যেভাবে লসাগু করি সেরকম করে তুমি লসাগু করার চেষ্টা করো, লসাগু বলি কেন, আমরা যেভাবে উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি সেভাবেই তুমি উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে আমাদের এই রেজাল্টটা আসবে, এই সেম রেজাল্টটাই আসবে যেটা আমরা আগে করতাম। কিন্তু এখানে আমরা সরাসরি বলবো কি, যে চক্রক্রমিক রাশির সূত্র অনুসারে এই যে আমাদের এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ, তা এগুলো যে আছে, এইটা আমাদের যখন আমরা করব, এইটার আমাদের রেজাল্টটা কি, মাইনাস এ ইন্টু এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। এটা ম্যাথ করে করলেও হয়। যদি তুমি এটা ম্যাথ করে দেখাও যে আমাদের উপরের যে রাশিটা আছে এইটাকে যদি আমরা আলাদা করে উৎপাদকে বিশ্লেষণ করি তো এই রেজাল্টটা হয়, সেটাও তুমি করতে পারো। অথবা তুমি মুখস্থ বলে দিতে পারো যে আমরা জানি যেভাবে আমরা বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এটাও একটা সূত্র যেটা রেজাল্ট হবে এখানে। তাহলে এইখানে তুমি দেখো আমাদের হর যেটা আছে সেটা ঠিকই রাখছি, লব এই টোটালের পরিবর্তে আমরা এই অ্যান্সারটুক আমরা লিখে দিতে পারি।
তো সেটা আমরা লিখে দিলাম। এখন দেখতে পাচ্ছি লব হর আমাদের সেম, তার মানে কাটাকাটি করলে আমাদের যে 1 হবে সেই 1টা লিখে দিলাম। এইটা হলো। তো এইভাবে আমরা এই ম্যাথগুলো সলিউশন করতে পারি, জাস্ট এখানে কিছু সূত্রের ইউজ হবে। একইভাবে যদি আমি এখানে খ নাম্বারটা খেয়াল করি, খ নাম্বারটাও সরলের অঙ্ক, এখানে ক খ গ। তো এই জায়গায়ও ঠিক আগের মতোই আমরা খেয়াল করব যে আমাদের কি আছে, এখানে বি মাইনাস সি আছে, এ মাইনাস সি আছে, এখানে সি মাইনাস এ আছে, বি মাইনাস এ। তো চক্রক্রমিকে আমার কি দরকার, আমাদের এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ, এই কয়টা টার্ম নিয়ে আসবো। যেটা এটা ফলো করছে সেটা তো ওকে, যেটা ফলো করে নাই আমরা মাইনাস কমন নিয়ে নিব ঠিক আগের মতোই। তাহলে এখানে আমাদের ফলো হয় নাই কোথায় কোথায় সেটা দেখি, যে আমাদের বি মাইনাস সি, এ মাইনাস সি এটা আমাদের ফলো করে নাই, তারপরে বি মাইনাস এ এটা ফলো করে নাই, তারপরে সি মাইনাস বি এটা ফলো করে নাই। ঠিক আগের ম্যাথের মতোই এখানেও আমার এই তিনটাকে চেঞ্জ করে নিতে হবে। তো তিনটাকে চেঞ্জ করলে কি হবে, আমি জাস্ট এই যে এখানে তিনটাকে আলাদা করে আমি মাইনাস কমন নিয়েছি, যেখানে এ মাইনাস সি ছিল সেটা আমাদের সি মাইনাস এ হয়ে গেছে। মাইনাস কমন নিলাম, যেটা আগে বি মাইনাস এ ছিল সেটা এখন আমাদের এ মাইনাস বি হয়ে গেছে। তারপর এখানে সি মাইনাস বি যেটা আছে সেটা আমাদের বি মাইনাস সি হয়ে গেল। আর এগুলো কেন করি, আগে এই ম্যাথে যেটা বলছি, যদি আমরা সবগুলা এই সেম একই চক্রক্রমিকে না সাজাই সেক্ষেত্রে লসাগুটা অনেক বড় হবে, ম্যাথটা মিলবে কিন্তু দেখা যাচ্ছে এখানে যা আছে তার কয়েক গুণ বেশি বড় হয়ে। তাহলে এরপরে আমাদের শুধু লসাগু যদি আমরা করি, এখন এই জায়গায় আমাদের আছে হলো এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার এতক্ষণ তো হর নিয়ে আলোচনা করলাম, লবে যদি তাকাই তো আমাদের আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, সাথে আবার একটা এ বি আছে। আমি জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ারের ভিতরে একটা আমাদের 2ab আছে। তাহলে আমরা কি করলাম, জাস্ট হোল স্কোয়ারটাকে ভেঙে দিলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। একইভাবে বি মাইনাস সি হোল স্কোয়ার করলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। একইভাবে আমরা এখানে এই যে তিনটা আমাদের হোল স্কোয়ার আছে, তিনটা হোল স্কোয়ারকে ভেঙে দিলাম। তিনটা হোল স্কোয়ারকে ভাঙলাম কেন, আমাদের এমনি সিম্পলিফাই করা দরকার, সরল করা দরকার, যতটুকু কাটাকাটি করতে পারি। আর একটা হলো এখানে এ প্লাস বি, বাইরে একটা এ বি আছে মাইনাস আকারে, আমি প্লাস অথবা মাইনাস কিছু করতে পারবো, এখানে যদিও মাইনাস হবে। তো এই লাইনটাতে আমি আসলাম। তাহলে এখন আমাদের এই জায়গায়, যে জায়গায় আগে আমাদের এই যে 2ab আর ab, শুধু এখানে আমাদের ক্যালকুলেশন হয়েছে এইটুকু, যে আমাদের 2ab আর ab, তাহলে আমাদের ফাইনালি এই দুইটা মিলে হলো শুধু পজিটিভ ab। একইভাবে পজিটিভ 2bc আর নেগেটিভ bc, তাহলে আমাদের শুধুমাত্র পজিটিভ একটা bc থাকবে, আর আমাদের পজিটিভ 2c নেগেটিভ 2c একটা পজিটিভ আমাদের c এ থাকলো। এরপরে আর নতুন করে কিছু করার নাই, লবে আর কিছু করার নাই। তো হরে আমরা কি করছি, সবগুলাকে চক্রক্রমিক করে নিছি। লবে আমরা কি করলাম, সেটাকে আমরা হোল স্কোয়ারগুলো ভেঙে যতটুকু সিম্পলিফাই করা দরকার সেটা করে নিলাম। এখন একটা অপশনই বাকি আছে, সেটা হলো আমাদের লসাগু করা। লসাগুর নর্মাল নিয়ম অনুসারে আমাদের সবগুলো হর চলে আসলো। আর এখানে এই যে আমাদের হোল স্কোয়ারের সূত্র যেটা আছে, এখানে বি মাইনাস সি, সি মাইনাস এ, এই দুইটা যদি থাকে তাহলে এ মাইনাস বি আমার নাই, তাহলে আমি এ মাইনাস বির সাথে লবটা গুণ করে দিলাম। একইভাবে এখানে আমাদের সি মাইনাস এ, এ মাইনাস বি আছে, তো লব দিয়ে যদি এখানে ভাগ করে দেই, সি মাইনাস এ চলে গেল আর এ মাইনাস বি চলে গেল, থাকলে হলো আমাদের বি মাইনাস সি। বি মাইনাস সিকে মাল্টিপ্লাই করে দিলাম, একইভাবে এখানে সি মাইনাস এ মাল্টিপ্লাই করে দিলাম। এখানেও ঠিক আগের মতোই একটা কথা ইউজ হবে, যে এই উপরে আমাদের লবে যে ম্যাথটা আছে, এই ম্যাথটাকে আমরা অন্য সময় যেটাকে আমরা সিম্পলিফাই করছি, সরল করছি, তুমি এটাকে যদি নর্মালি আমরা ভেঙে ভেঙে করি চক্রক্রমিকের নিয়ম অনুসারে, অর্থাৎ অনুশীলনী 7-এর যে নিয়মগুলো ছিল, অনুশীলনী 7 না, 7 নাম্বারে, এই অধ্যায়ের 7 নাম্বারে যে ম্যাথগুলো ছিল উৎপাদকে বিশ্লেষণ করতাম, একইভাবে যদি ঘ উম চ ওর মতো করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তো এইটাকে ফাইনাল চেহারা দাঁড়াবে এ কিউব, এইটা যেমন, আর এটা তো আমাদের সূত্রই আছে সরাসরি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এটা তো আমাদের কিউবের সূত্র। আর তুমি যদি এটা নর্মাল উৎপাদকে বিশ্লেষণের মতো করেও করো, তো আমাদের ফাইনাল এটা চলে আসবে। তো এটাকে কি করলাম, এ কিউব মাইনাস বি কিউব, এটা বি কিউব মাইনাস সি কিউব, এটা সি কিউব মাইনাস এ কিউব। তো এখানে আমাদের লবগুলো যেটা হচ্ছে, তুমি যদি এটা দাগ দিয়ে দেখাও তাতেও কোনো সমস্যা নাই, দাগ ছাড়া দেখালেও কোনো সমস্যা নাই। তাহলে এইটুকের পরিবর্তে আমার আসছে হলো এ কিউব মাইনাস বি কিউব, তারপরে এই ঠিক এইটুকের জন্য আমাদের আসছে বি কিউব মাইনাস সি কিউব, আর পরে আসছে হলো সি কিউব মাইনাস এ কিউব। তো আমাদের পজিটিভ এ কিউবের সাথে নেগেটিভ এ কিউব, বি কিউব, বি কিউব, সি কিউবের সাথে সি কিউব কাটা গেল, আমাদের লব আসলো 0। আর সামথিং ডিভাইডেড বাই 0 মানে হলো রেজাল্টটাই 0। যদি আমাদের হর 0 হয় সেক্ষেত্রে আমাদের অসংজ্ঞায়িত, লব 0 হলে টোটালটাই আমাদের 0 হয়ে যায়। তাহলে এইভাবে আমরা আমাদের খ নাম্বার ম্যাথটাকে সলিউশন করতে পারি। একইভাবে আমাদের যেটা গ নাম্বার ম্যাথটা আছে, গয়ের সলিউশন যদি দেখি, তো গতেও প্রথমে খেয়াল রাখবো যে আমাদের রাশিগুলো আমাদের সাজানো আছে কিনা, চক্রক্রমিক আছে কিনা, সেগুলো দেখে নিব। আচ্ছা, আমরা এখানে রাশিটা জাস্ট উঠায় নিলাম, যে ম্যাথটা যেটা ছিল এটা মেবি গ নাম্বার ম্যাথটা ছিল। তো
তো এখানে আমাদের a মাইনাস বি বি মাইনাস সি এগুলো তো আছে, এর সাথে আমাদের কয়েকটা রাশি আছে, সেটা হলো যে এখানে আমাদের এক্স মাইনাস এ আছে, এখানে এক্স মাইনাস বি আছে, আর এখানে এক্স মাইনাস সি আছে। এই যে তিনটা টার্ম আছে, এই তিনটা টার্মকে ওইখানেও ম্যাথটা করা আছে, আমি জাস্ট এখানে আরেকটু কাছাকাছি রেখে বুঝাচ্ছি যে এক্স মাইনাস এ এটাকে আমি এল ধরলাম, এক্স মাইনাস বি এটাকে এম ধরলাম, এক্স মাইনাস সি এটাকে এন ধরলাম। যদি প্রথমে আমরা এখানে একটা কাজ করি, এটা ইকুয়েশন নাম্বার 1 ধরি, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 ধরি, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 3 ধরি। তুমি 1 2 3 ধরেও করতে পারো, আর আমরা নর্মালি যেভাবে করছি এখানে যেমন এক্স মাইনাস এ কে এল ধরা হয়েছে, এটা কিন্তু এল, এক্স মাইনাস বি কে এম ধরা হয়েছে, এক্স মাইনাস সি কে আমাদের এন ধরা হয়েছে। তো এইভাবেও তুমি সাইডে আলাদা আলাদা করে লিখতে পারো, ইকুয়েশন 1 2 দিয়েও করতে পারো। এখানে বললো সুতরাং এল মাইনাস এম, আর তুমি যদি এরকম লেখো যে সমীকরণ 1 এবং সমীকরণ 2 বিয়োগ করে পাই, তো একটা দেখি আমরা যে এল মাইনাস এম, তাহলে এখানে কি করতে হবে, এল এর ভ্যালুটা কি ছিল এক্স মাইনাস এ, এটা হলো এক্স মাইনাস এ, মাঝখানে এই মাইনাসটা, এম এর ভ্যালুটা কি ছিল এক্স মাইনাস বি, তাহলে যেহেতু সামনে মাইনাস সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস এক্স প্লাস বি, মাইনাস এক্স এটা হলো প্লাস বি। তাহলে আমাদের এখানে পজিটিভ এক্স নেগেটিভ এক্স কেটে গেল, আমি যদি এইখানে শুধুমাত্র মাইনাস কমন নেই তাহলে এ মাইনাস বি থেকে গেল। মাইনাস কেমন কোনো কমন নিলাম যে আমাদের ওই বি মাইনাস এ আসলে আমরা করি না, আমরা এ মাইনাস বি করি। তো একইভাবে তাহলে এখন এই দিকে তাকায় দেখি, দেখো এখানে আমাদের এক্স মাইনাস এ ইকুয়াল এল আর এক্স মাইনাস বি ইকুয়াল এম, তাহলে যদি এল আর এম আমরা এখানে মাইনাস করি তো রেজাল্টটা দাঁড়ায় হলো এ মাইনাস বি, যেটা ওইখানে সরাসরি এখানে সরাসরি দেখাই দিছি। তুমি এটা সরাসরি দেখাতে পারো, আবার তুমি যদি ক্যালকুলেশন করো, কারণ একদমই সিম্পল ক্যালকুলেশন জন্য সরাসরি করে দেওয়া হয়েছে। একইভাবে এম আর এন, মানে আমরা যে এইখানে যেমন এই যে এল আর এম বিয়োগ করে যেভাবে রেজাল্টটা পাইছি, মানে এই লাইনটা না দেখায় তুমি সরাসরি এটা লিখতে পারো। একইভাবে তুমি যখন এম আর এন সাবস্ট্রাক্ট করবে, মানে এইটা একটা তুমি এইটা, তাহলে তুমি এইখানে যে এই তিনটাকে আলাদা আলাদা তুমি দাগ দিয়েও করতে পারো। তাহলে আমি যখন এম মাইনাস এন এর মানটা বের করতেছি তখন মাইনাস বি প্লাস সি আসতেছে, যখন আমি এন মাইনাস এলটা বের করতেছি তখন আমাদের মাইনাস সি মাইনাস ইন্টু সি মাইনাস এ আসছে, এরকম আমরা করতে পারি। তো এর সাথে আর একটা জিনিস দেখো, যদি এরকম হয় এক্স মাইনাস এ এইটা ইকুয়াল আমাদের -1, তুমি তাহলে এই এটাকে তুমি যদি এরকম করে লেখো, এই লাইনটা এইভাবে লিখতাম, তাহলে এক্স এই ওয়ানটাকে এই পাশে এলটাকে এই পাশে নিয়ে আসলে আমাদের এল, আর এটা এই পাশে চলে গেলে আমাদের পজিটিভ এ, এটাকে লেফটকে রাইটে লেখা হয়েছে আর রাইটকে লেফটকে লেখা হয়েছে, এরকম করে লেখা হয়েছে। তাহলে এ ইকুয়াল এক্স মাইনাস এল, একইভাবে বি ইকুয়াল এক্স মাইনাস এম, আর এই লাইনটা থেকে সি আমাদের রাইট সাইডে চলে গেছে, এন আমাদের লেফট সাইডে চলে গেছে, পরে টোটালটাকে ইনভার্স করে লেখা হয়েছে। তাহলে সি ইকুয়াল আমাদের এম মাইনাস এন, এরকম পাইছি। অর্থাৎ এখানে আমাদের এল মাইনাস এম এর ভ্যালুটা কি, অথবা এ মাইনাস বির পরিবর্তে আমরা কি লিখতে পারি, বি মাইনাস সি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, শুধু বির পরিবর্তে শুধু সি এর পরিবর্তে কি লিখতে পারি সেটা লিখতে পারবো। এখন ইকুয়েশনটা যেরকম আমাদের রাশিটা যেরকম ছিল, এখন শুধুমাত্র আমরা আগের রাশিতে পদটাকে যেরকম ছিল, আগের পদটা আমাদের রাশিটা কি ছিল এই রাশিতে, তাহলে আমরা কিন্তু দেখো আমরা ওইখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি এ বি সি এর ভ্যালুটা কি হবে, এ মাইনাস বির ভ্যালুটা কি হবে, বি মাইনাস সির ভ্যালুটা কি হবে, এক্স মাইনাস এ কে আমরা ধরে নিয়েছি, এক্স মাইনাস বি কে ধরে নিয়েছি, এ বি সি আমরা ধরে নিয়েছি। আবার ওইখানে কিন্তু অটোমেটিক আমাদের এ মাইনাস বি বি মাইনাস সি এ মাইনাস সি মাইনাস এ এই ভ্যালুটা বের হয়েছে। শুধু এই রাশিটাতে আমরা ওই মানগুলো শুধু বসায় দিব। তাহলে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই জায়গায় শুধুমাত্র মানগুলো বসায় দেওয়া আছে, আমাদের এ এর মান বসায় দেওয়া আছে, বি এর মান, সি এর মান এখানে বসায় দিলাম। একইভাবে বাকি যে সবগুলা মান আমরা এখানে যে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ যতগুলা মান আছে সবগুলা মান আমরা বসায় দিয়ে এই অবস্থায় আসছি। এখন এইখানে দেখি যে আমাদের সবকিছু সাজানো আছে কিনা, এখানে এল ইন্টু এল মাইনাস এম, এখানে এন মাইনাস এল। তো এখন এমনভাবে সাজাবো যেন এই সবগুলো সেম ফরম্যাটে থাকে, এখানে এম মাইনাস এন আছে, এখানেও এম মাইনাস এন আছে, সব কিছু ঠিকঠাক আছে। একটু যদি এরকম হয় তাহলে এখন আমরা এখান থেকে সরাসরি লসাগু করতে পারবো। তো লসাগুতে যাই, লসাগুতে গেলে তার আগে এই জায়গায় আরও যতটুকু ক্যালকুলেশন আমরা করতে পারি, এখানে এল মাইনাস এম এন মাইনাস এল আছে, এখানে আমাদের এক্স ডিভাইডেড এম ইন্টু এন মাইনাস এন আর এল মাইনাস এম আছে। তো লসাগু করার আগে এই জায়গায় আমরা সবগুলো একসাথে লসাগু করলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমরা এইখানে বীজগণিতের কিছু নিয়ম আছে। যদি কখনো এরকম থাকে যে এ প্লাস বি ডিভাইডেড সি প্লাস ডি, তো হরকে আমরা ভেঙে ভেঙে আলাদা লিখতে পারবো না, বাট এইখানে এটাকে আমরা লিখতে পারি যে এ ডিভাইডেড সি প্লাস ডি প্লাস বি ডিভাইডেড এটা হলো
সি প্লাস ডি এইভাবে আমরা লিখতে পারি কোন একটা ভগ্নাংশকে। অর্থাৎ একাধিক লব থাকলে সেই লবগুলো নিজেদের সাইন চেঞ্জ করে তারা ওইখানে বসতে পারে। ধরো এইখানে আমাদের প্লাস ছিল না, এইখানে আমরা প্লাসটাকে বাদ দিয়ে আমরা এখানে যদি এখানে এই প্লাসটা বাদ দিলাম, যদি আমাদের এখানে মাইনাস থাকতো তাহলে এখানে আমাদের মাইনাস হয়ে যেত। অর্থাৎ কোনো একটা এরকম ভগ্নাংশ যদি থাকে তো লবগুলো প্রত্যেকটা পদকে আমরা স্ব চিহ্ন দিয়ে আলাদা করে লিখতে পারি, হরটাকে আমরা আলাদা করে লিখতে পারি না। তাহলে এখন এই কাজটাই যদি এখানে আমরা করলাম, যে এখানে দেখো উপরে আছে কি এক্স মাইনাস এল ডিভাইডেড আমাদের হরটা আছে, এইটাকে আমাদের কি করলো এক্স ডিভাইডেড ঠিকই রাখলো, এই মাইনাস এলটা আছে না, তাহলে এইটাকে যখন আমরা দুই ভাগে ভাগ করছি এটা আমাদের টোটাল দুই ভাগে ভাগ হয়েছে, কারণ লবে আমাদের দুইটা টার্ম আছে। প্রথম টার্ম তো আমাদের এইটা, এই যে এক্স এর সাথে টোটাল হরটা, ঠিক দেখো এই যে মাইনাস এলটা আছে না, এই মাইনাস এল এর সাথে আমাদের এই যে এইটা চলে আসছে। তাহলে এইখানে এই প্রথম যে আমাদের টার্মটা আছে এটা আমাদের দুই ভাগে ভাগ হয়েছে, লবে যে দুইটা পার্ট ছিল সেই দুইটা পার্ট। এখানে আমাদের এর সামনে আমাদের যে সাইনটা হবে এটা সাইনটা পজিটিভ হবে, এর সামনে আমাদের একটা পজিটিভ সাইন হবে। আর এখানে আমি বলছিলাম যে যদি আমাদের রাশিটা হয় যে এখানে যেটা বলা আছে যে স্ব চিহ্ন দিয়ে চলে যায়, কিন্তু তুমি যদি এখানে এরকমটা করো যে এইখানে আমি এখানে মাইনাস আছে কিন্তু এখানে প্লাস দিলাম, তখন আমাদের কি করতে হবে ওর মাইনাসটা রেখে দিব। মানে আগেরটা যেটা দেখানো হয়েছিল যে এই লাইনটা একবারে আমরা লিখি সি ডিভাইডেড বাই সি প্লাস ডি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড, এটা হলো সি প্লাস ডি, এরকম করে লিখি একবারে লিখে দেওয়া হয়েছে যেটা। তো সেটাই এখন এখানে দেখি, তাহলে আমাদের এইখানে ওরা ওই চিহ্ন প্লাসটা ঠিকই রাখছে, প্লাসটা ঠিকই রেখে কিন্তু ওই লবের যে দ্বিতীয় পদটা ছিল সেই পদের সামনে মাইনাস দিয়ে দিল। এখন যতগুলা এক্স তারা একসাথে আছে আর আমাদের এক্স বাদে মানে লবের যে এক্সগুলো আছে সেগুলো একসাথে আর এক্স বাদে বাকিগুলো একসাথে। তাহলে এখন এই জায়গায় ওকে, এখন আমরা দেখি যে এই জায়গায় আমার একটা মাইনাস এল আছে, এখানে একটা মাইনাস এল আছে, এখানে একটা মাইনাস এম আছে, এখানে একটা মাইনাস এম আছে, একইভাবে এখানে একটা মাইনাস এন আছে, এখানে একটা মাইনাস এন আছে। তো তোমরা কখনো এটা কাটা দিয়ে দেখাবে না, তোমরা সরাসরি অ্যান্সারটা লিখে দিবে যেটা আমি লিখে দিলাম, মাইনাস এল কাটা গেল, মাইনাস এম কাটা গেল, মানে এখানে এল এবং সাইন দুইটাই মাইনাসে প্লাসও বলতে পারো অথবা মাইনাস কেটে গেছে সেটা বলতে পারো। সেম ওয়েতে এখানে মাইনাস এ তারপরে এম সবই চলে গেল, মাইনাস চলে গেল, এন চলে গেল। তাহলে এখন এখানে এক্স এর টার্ম যেটা আছে, এক্স এর টার্ম আমাদের এখানে আছে একটা, তারপরে দুইটা, এখানে তিনটা যে এক্স এর টার্ম আছে, শুধু এক্স এর টার্মগুলোকে আমরা একসাথে লসাগু করছি, আর এই যে ওয়ান সম্বলিত পদ যেগুলো আছে এদেরকে আমি একসাথে লসাগু করলাম। লসাগু করলে আমি প্রথমে সবচেয়ে সহজটা আগে দেখে নিই যে এটা কাছাকাছিও আছে, এল মাইনাস এম, এন মাইনাস এল, এম মাইনাস এন, এল মাইনাস এম, তাহলে লসাগু আমাদের একটা সেম থেকে গেছে। প্রথমটাতে আমাদের এল মাইনাস এম আর এন মাইনাস এল আছে, এল মাইনাস এম আর আমাদের এন মাইনাস এল আছে, তাহলে আমাদের নাই শুধু কোনটা, নাই শুধু আমাদের এম মাইনাস এন, সেই আমাদের এম মাইনাস এনটা এখানে লিখে দিলাম। অনুরূপভাবে এইখানে আমাদের এম মাইনাস এন আর এল মাইনাস এম এই দুইটা আমাদের আছে, কিন্তু আমাদের এখানে এন মাইনাস এলটা নাই, এন মাইনাস এলটা লিখে দিলাম। একইভাবে আমাদের এখানে এল মাইনাস এমটা লিখে দিলাম। তাহলে এখানে তোমরাও এখানে কাটা দিয়ে দেখাবে না, তাহলে এখানে আমাদের পজিটিভ এম এর সাথে আমাদের নেগেটিভ এম কাটা যাবে, পজিটিভ ওয়ান নেগেটিভ ওয়ান, পজিটিভ এন নেগেটিভ এন, তাহলে জিরো ডিভাইডেড বাই সামথিং, এই জিরো ডিভাইডেড বাই সামথিং লব যখন জিরো চলে আসছে টোটাল রেজাল্টটা এখন জিরো, এটাকে আর ক্যালকুলেশন করার দরকার নেই। এবার আসি আমরা এক্স এর টার্মে আমাদের লসাগু কি হবে, এল এম এন, তিনটা ইন্ডিভিজুয়াল আমাদের লেটারই এখানে আসবে, আর সবার মাঝে সাইন মাইনাস আছে, মাইনাসটা আসবে, আর তিনটা আমাদের উৎপাদক যে আছে তিনটা উৎপাদক চলে আসবে। আমি শুধু একটা দেখেই, আমাদের মাইনাসটা আছে তাহলে মাইনাস আসবে না, এল দিয়ে ডিভাইড করা হয়েছে এল চলে গেছে, তাহলে এখানে এম এন থাকবে, প্রথমটার সাথে আমাদের তাহলে এম এন থাকবে। তো এই যে আমাদের এখানে যে এক্স আছে, এক্স এর সাথে আমাদের একটা এম এন আছে, এর সাথে আরো থাকবে কোনটা, আমাদের ব্র্যাকেটে এল মাইনাস এম আছে, তার মানে এল মাইনাস এমটা আসবে না, এন মাইনাস এল আছে, এন মাইনাস এল আসবে না, তাহলে আমাদের এই বাকিটা থাকবে। তো এখানে বাকিটা লেখা হয়েছে, ব্র্যাকেটে একেবারে সেকেন্ড ব্র্যাকেটে একটা এক্স লেখা আছে, সেকেন্ড ব্র্যাকেটে এক্স তুমি লিখতেও পারো, আর না হলে সবার সাথে ইন্ডিভিজুয়াল গুণ করে দিতে পারো। যেহেতু সবার সাথে এখানে এক্স আছে তো প্রথমেই আগে এক্স কমন নিয়ে তারপরে শুধু গুণফলটা লিখে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন এই জায়গায় আমাদের যেটা থাকলো এক্স কমন আছে, আমাদের এম এন মাইনাস এম মাইনাস এল, এন এল মাইনাস এন মাইনাস এল, এই যে রাশিটা আছে এই টাইপের একটা উৎপাদকের বিশ্লেষণ ঠিক আগের মতোই, যেটা আমরা এখন সূত্রের মতো করে ইউজ করতে পারি। এই টোটালের পরিবর্তে আমরা এখানে একটা ওয়ান লিখতে পারি, আর এক্সটা আমাদের আগের মতোই আছে, আর আমাদের এখানে এল এম এন আছে, মাইনাসে এটা আমাদের মাইনাসটা চলে গেল। তো এইটা তোমরা যদি এখানে দেখায় দিতে চাও
তো এই যে এইরকম করে তুমি এখানে এক্স রেখে বাকি সবগুলো যদি আমরা এখানে মাল্টিপ্লাই করে দেই, নর্মালি আমরা যে মাল্টিপ্লাই করছি সেভাবে মাল্টিপ্লাই করে দিতে পারো, অথবা এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে আমরা সরাসরি এখানে আমাদের আছে এম এন ইন্টু এম মাইনাস এল, এন এল ইন্টু এন মাইনাস এল, এই টোটালের পরিবর্তে আমরা 1 লিখে দিতে পারি। তাহলে ফাইনালি এখানে আমাদের মাইনাস মাইনাসও কাটা গেল, আর এই যে উৎপাদকগুলা আমাদের এর পরিবর্তে আমাদের এম মাইনাস এন, এন মাইনাস এল, এল মাইনাস এন আসলো সবগুলোর সাথে। তাহলে এখানে তাহলে আমাদের এইগুলো আমাদের যার যার সাথে এন মাইনাস এল কাটা গেল, এল মাইনাস এম কাটা গেল, তাহলে মাইনাস মাইনাস কাটা যাবে, এক্স ডিভাইডেড এল এম এন এটা থাকবে। তাহলে ফাইনালি রেজাল্ট হলো এইটা। তো আজকের মতো এইটুকুই, নেক্সট দিন দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ক্লাসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।